ওই সময় কালেমার বিপক্ষে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যেমন কালেমার দাওয়াত বন্ধ করতে পারে নাই, ঠিক এই সময়ও কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য যারা প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছে তারা আজকে নিঃসন্দেহে নির্বিঘ্নে বেশক ধ্বংসের পথে পতিত হয়েছে। কিন্তু কোরআনুল কারীমের দাওয়াত চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা বন্ধ করতে পারবে। মাদ্রাসা নিয়ে অনেক কথা হয়, মসজিদ নিয়েও অনেক কথা হয়, হয় কি হয় না? আরে মিয়া, দুনিয়ার জমিনে দুইটা জিনিস অক্ষত থাকবে। এটা ভালো জানেন আপনারা, গ্রামের মানুষ খুব ভালো জানেন। একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর একটা হচ্ছে রাসূলের ঘর মাদ্রাসা। এই দুটো ধ্বংস এবং হাসরের মাঠে এই ঘর দুটি সুপারিশ করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, পারমিশন দেন, পারমিশন চাবে। সেই দিন দেখবেন কি সুপারিশ করার জন্য আল্লাহর কাছে পারমিশন চাবে, সেদিন যে কত আনন্দ লাগবে, ভালো লাগবে, সেদিন বুঝবেন। কারণ আমাদের জন্য সুপারিশ করার জন্য আপনাকে পরিচয় দিবে না, আপনার মা পরিচয় দিবে না, আপনার এত আদরের স্ত্রী, আহারে কি মোহব্বত কইরা চানাচুর খাওয়ান, পেঁয়াজু খাওয়ান, সিঙ্গারা খাওয়ান, কত ভালোবাসেন, এই স্ত্রী বলবে জীবনে আমার বিয়ে হয় নাই। কি একটা কঠিন মুহূর্ত, একটু বুঝবেন রে ভাই, কয়দিন থাকবেন? অতএব এইগুলির দিকে একটু নজর দিতে হবে, এইগুলির দিকে একটু আপনাকে মনোনিবেশ করতে হবে। অবহেলা করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, সর্বোচ্চ দিয়ে এগুলিকে সহযোগিতা করতে হবে। কারণ যেদিন আপনার সহযোগী হিসাবে আপনাকে সমর্থন করার মতো কেউ থাকবে না, সেই দিন যদি মাদ্রাসার ঘর বলে আল্লাহ চল বলার অমুক ভাই আমার জন্য 1000 ইট দিয়েছে, আমাকে 10টা সিমেন্ট দিয়েছে, আমার জন্য 50,000 টাকা খরচ করেছে, আমি তো এমনি এমনি ঘর ছিলাম না, তারা এগুলি খরচ করে আমার তৈরি করেছে, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবে তাদেরকে নিয়ে জান্নাতে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দাওয়াত যখন আস্তে আস্তে করে বেগমা নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত দুইজন চলে গেলেন ইয়াসরিব। যাওয়ার পরে পাদ্রী তালাশ করতে করতে গিয়ে বড় একজন পাদ্রীর সন্ধান পেয়ে গেলেন। ডাক দি বলছে, রে ওস্তাদ জি, আমরা বাক্কানগর থেকে এসেছে, বলছে কি সমস্যা? ওই পাদ্রী ওই সময় চেয়ারে বসেছিলেন। নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত যখন বললেন আমরা বাক্কা থেকে এসেছি, আমাদের এলাকায় একজন যুবক বাপ দাদা আমাদের জন্মের সামনে পরিচয় হয়েছে, তার জন্ম আমাদের সামনে হয়েছে, তার শৈশব কৈশোর কিশোর আমাদের সামনে অতিবাহিত হয়েছে। এই যুবকটার বয়স যখন 40-এ পদার্পণ হয়ে গেল, সে তখন একটা নতুন ধর্ম আবিষ্কার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ধর্মের দাওয়াত দেওয়া শুরু করলেন। বাপদাদার পূর্ব ধর্ম বাদ দিয়ে যখন কালেমার দাওয়াত দেওয়ার কথা বলেছেন, নজর ইবনে হারিস বলে ওই যুবকের নাম হলো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাদ্রী চেয়ারে বসেছিল, নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে পাদ্রী চেয়ার থেকে দাঁড়িয়ে যাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কি মর্তবা আল্লাহ দিয়েছে আমার নবী, চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়েছে। পাদ্রী বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললা, তার বাবার নাম কি? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নজর ইবনে হারিস বলে হ্যাঁ আব্দুল্লাহ। বলছে তার মায়ের নাম কি? আমেনা। বলছে হ্যাঁ আমেনা। দাদার নাম আব্দুল মুত্তালিব। বলছে হ্যাঁ আব্দুল মুত্তালিব। নানার নাম ওহাব জোহরি। বলছে হ্যাঁ নানার নাম ওহাব জোহরি। বলছে যে আব্দুল্লাহর কথা তোমরা বললা, যে আব্দুল মুত্তালিবের কথা বললা, ওহাব জোহরির কথা বললাম, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললা, যেই কালেমার কথা বললা, কালেমাও সত্য,
ওহাব জহুরি সত্য, আব্দুল মুত্তালিব সত্য, আব্দুল্লাহ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য। কালেমার দাওয়াত দিচ্ছে, এই কালেমার দাওয়াত সত্য, কিন্তু কালেমার দাওয়াতের বিপক্ষে মাসলা নেওয়ার জন্য এসেছ। পৃথিবীতে এমন কোন মাখলুক আল্লাহ পাক তৈরি করে নাই, সৃষ্টি করে নাই এই কালেমার দাওয়াত বন্ধ করতে পারে। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলে। কেউ নাই, কারণ সত্যকে বাধা দিয়ে আটকাইতে পারে পৃথিবীতে কোন শক্তি আছে? কথা কয় না যে? একটা কথা বলে গ্রাম্য ভাষায়, ছেলে চিনে বাপ আর মনে চিনে পাপ। আছে না? নাই? ছেলে চিনে কি বাপ আর মনে চিনে। আর একটা বলে দিই, চোরের হলো 10 দিন আর গিরির কথাগুলি চিরন্তর বাস্তব সত্য। কথাগুলি চুরি করতে করতে আয়না ঘর, বিভিন্ন খুন, বিভিন্ন ফাঁসি, বিভিন্ন জুলুম, বিভিন্ন অন্যায় করতে 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 চুরি করতে 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 একটা পর্যায়ে যখন তার লিমিট ক্রস করে ফেলেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে যে কোনো ভাবে সম্মান দিয়ে হোক আর অপমান করে হোক, এই সোনার বাংলায় তার ঠাই আল্লাহ পাক করার নাই। কথা কন, জোরে বলেন। ভয় পাচ্ছেন নাকি? কেউ ধরবে? বাপের বেটা ভাইসি, দিন নাই বললে ভুল হবে, দিন নাই বললে ভুল হবে। কেন? সেদিন এক পত্রিকায় দেখলাম এখনো বাংলাদেশে 63 মানে 63% আওয়ামী লীগ। নামটা বলে দিলাম। কত পার্সেন্ট? মাথা সারা দিতে পারতেছে না, কারণ কোমর দুর্বল। কোমর কি কথা কয় না? কোমর কারণ খাড়া হইলেই পেটন, খাড়া হইলে কি পেটন, কথা কইলেই পেটন। যার কারণে মাথা চারা দেয় না। এগুলি আবার বিভিন্ন দলের কাছে এসে টেহা পয়সা দিয়া মাথা টাথা ঢুকায় নাম টাম মোটামুটি পরিবর্তন করার চেষ্টা চলছে। সজাগ থাকেন, এটা কথা বলে দেই, সজাগ হয়ে যান। যদি মুনাফিকদেরকে আপনি আবার আপনাদের দলে ঠাঁই দেন, মুনাফিকদেরকে যদি আপনারা চিহ্নিত করতে না পারেন, নিঃসন্দেহে যদি কোনো দলে আপনারা অংশগ্রহণ করান, ওই দলের ভিতরেও মুনাফিকি তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ওদের সাবধান, এদেরকে চিহ্নিত করে এই সোনার বাংলা থেকে এদেরকে বাহির করার ব্যবস্থা করেন, নতুবা দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে দেওয়ার ব্যবস্থা করেন। কথা বলেন ঠিক কিনা? নাহলে বিপদ আছে। আমরা কোন দলের পক্ষে বললাম নাকি বিপক্ষে? যা সত্য তাই কইলাম। নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত দুইজন কাঁপা শুরু করে দিলেন। কিরে পাদ্রী তো সব জানে, তাহলে এই দাওয়াত যদি আমরা বন্ধ করতে না পারি, আবু জাহেলের কাছে গিয়ে যদি আমরা বলি আবু জাহেল ইয়াসরিবের জমিনে গিয়ে আমরা মন্ত্র আনতে পারি, এই দাওয়াত বন্ধের কোন রকম মাসলা মাসাইল নিয়ে আসতে পারি না, এই দাওয়াত চলবে, দাওয়াত সত্য, তাহলে কিন্তু আমাদের ঘাড়ে আর এই কল্লা থাকবে না। আবু জেহেল কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলবে, দু হাত জোর করা শুরু করে দিল। বলছে, ওস্তাদ জি মেহেরবানি করে যে কোনো ভাবে কালেমা বন্ধের কোন মন্ত্র থাকলে আমাদেরকে জানিয়ে দেন, নাহলে আবু জাহেল আমাদের ঘাড় থেকে কল্লাটা আলাদা করে ফেলবে। ওই পাদ্রী বলছে, তাহলে যদি মর্মান্তিক কোন ব্যবস্থা ব্যাপার হয়ে থাকে, তাহলে তোমরা এক কাজ করো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ নামেও পৃথিবীতে 24 জন আসবে যারা নিজেকে নবী দাবি করবে। 24 জন কাযযাব বাইর হবে,
দাজ্জাল বাইর হবে 24 জন নিজেকে নবী দাবি করবে বাংলার জমিনও একজন ব্যক্তি নবী দাবি করেছিলেন যার নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানী আছে না নাই নাই এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী শেষমেশ নবী দাবি করার পরে আল্লাহ পাকের কুদরতি মায়ের পায়খানার নিজের সুক্তলা ভেঙে গিয়ে পায়খানায় সুবাই আল্লাহ পাক গোলাম মোহাম্মদ কাদিয়ানী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যারা হককে বাতিল করার চিন্তা ভাবনা করবে, হকটাকে বাতিল করার নিয়ত করবে, কোন না কোন এক সময় কোন না কোন একদিন শুনতে পারবেন, জানতে পারবেন, সেই সময় হয়তো তার মোহরা বেশি থাকবে। কিন্তু যারা হককে বাতিল করার নিয়ত বা চিন্তা ভাবনা করবে, বুঝতে পারবেন, জানতে পারবেন, শুনতে পারবেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়াতে বিউচ্যুত করে তার ঠিকানা আল্লাহ জাহান্নাম করে দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ পর্যন্ত সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত সমস্ত ইতিহাস ঘেটে দেখেন, যারা বিপক্ষে, হকের বিপক্ষে কাজ করেছে, হকের বিপক্ষে যারা ছিল, তাদের একজনেরও সুবিধা মতো স্থানে মৃত্যু হয়নি। নমরুদরে জুতা দিয়ে পিটাই মারছে, অথচ বিত্তশালী ছিল, ছিল না, ক্ষমতাশালী ছিল না? কি বলেন? ফেরাউনে পানির ভিতরে সুবাই মারছে, খেলা কার? এত বাদশা, অনেক সম্পদশালী, সে রাজ্য পরিচালনা করে। কি বলেন? আর আবু জেহেলের জ্বলন্ত প্রমাণ, এরা তো গিয়ে ঘুরে আসছে। আবু বকরের বাড়ি গিয়ে নফল নামাজ পড়ে, আর আবু জেহেলের বাসায় গিয়ে প্রস্তাব করার তালিম দেয়। জিজ্ঞেস করেন, যদি কোন হাজি সাহেব মনে করে যে আমার প্রস্তাব পায়খানার কোনো তালিম নাই, কোন জুলুম নাই, আমার কোন প্রস্তাব পায়খানা লাগবে না, আল্লাহর কসম করে বলি, এই মাহফিল সাক্ষী, হাজি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, আবু জেহেলের বাড়ি দেখার সাথে সাথেই তার প্রস্তাব পায়খানার চাপ দেয়, এই ইশারা কোথা থেকে হয়? তাহলে হ্যাঁ, কত বড় ছাগল ছিল, কত বড় গাদ্দার ছিল সে, কত বড় দুশমনের রাসূল ছিল। অথচ আবু বকরের বাড়িতে গিয়ে মানুষ 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে, আর আবু জেহেলের বাড়ি দেখলে প্রস্রাব পায়খানার চাপ দেয়। ফয়সালা হয়েছে কোথা থেকে? আল্লাহর তরফ। ইতিহাস ঘাটেন, যারা বিপক্ষে ছিলেন, হকের বাইরে ছিলেন, হককে নিয়ে যারা টালবাহানা করেছে, তাদের একজনের পরিস্থিতি, পরিবেশ সুষ্ঠুভাবে কোন রকম ভাবে পরিশোধিত হয় নাই। আল্লাহ পাক বিভিন্ন ভাবে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করে তাদেরকে বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের অবস্থা তো আপনারা জানেনই, এটা বলা লাগে না। দুইজন বললেন, হুজুর, যেমনি হোক, যেভাবে হোক, যে কোনো মূল্যের বিনিময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা বন্ধ করার মতো কোন মাসালা আমাদেরকে দেওয়াই লাগবে। যদি আপনি না দেন, তাহলে আবু জেহেলের সামনে গেলে আমাদের গর্দান থেকে কাল্লাটা আলাদা করে ফেলবে। আপনি কি চান? বলছে কিছু কিছু ব্যক্তি বাতিল নবী হিসেবে দাবি করবে, সঠিক নবীকে দাবি করতে হলে আল্লাহ পাক তাওরাতের ভিতরে 3টি গোপনত্ব বিষয় রেখে আল্লাহ পাক এই 3টা কঠিন প্রশ্ন করার জন্য আল্লাহ পাক তাগিদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ডিস্টার্ব হচ্ছে নাকি? নাকি আমারই ডিস্টার্ব হচ্ছে? কোনটা? আপনারা কি এই জায়গাটা কি অন্য কিছু মনে করতেছেন? একটু ভালোভাবে নিয়েন জায়গাটা। কেন নিবেন? আমি পূর্বে একটা কথা বলেছি, আপনারা যেভাবে যে যাই মনে করেন না কেন, আপনাদের পূর্বপুরুষ যারা কবরে আছে, তারা অন্তত এই সময়টা অত্যন্ত আনন্দে রয়েছে। কারণ আপনাদের উপরে
আল্লাহ পাকের সাকিনা রহমত বর্ষিত হচ্ছে, এই রহমতের যাদাটুকু তাদের কবরে চলে যাচ্ছে। একটু ডিপলি নিয়েন বিষয়টাকে, হার্টলি নিয়েন। যারা বাইরে আছেন দ্রুত বসে পড়েন। কয়টা গোপনীয়তা প্রশ্ন? তিনটা। মনে রাখবেন। প্রথম নম্বর প্রশ্ন হলো, সত্যিকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাচাই বাছাই করার জন্য প্রথম নম্বর প্রশ্ন করতে হবে, যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আপনাকে বলতে হবে রূহ এটা কি? রূহ কি বলা লাগবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর অণু পরমাণুতে একজন বাদশাহিত্ব রাজ কায়েম করেছিলেন। ওই বাদশার নাম বলা লাগবে, বাদশার নামটাকে বলতে হবে আপনাকে। তৃতীয় নম্বর হলো, আমি যে সূরা থেকে আয়াত কারীম তেলাওয়াত করেছি এই সূরার নাম আসহাবে কাহাফ। নারে তাকবীর।